জয় রাধা জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় গোপী জন বল্লভ জয় গিরিবরধারী জয় গিরিবরধারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীরবনচারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব জয় জয় প্রভুপাদ 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 জয় জয় গুরুদেব 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল ॐ अज्ञानातिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथनितान्तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखानितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तर्थं नमामि भक्तशक्तिकं हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पथे गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते तप्त काञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय नीलाचलो निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभं जगन्नाथाय ते नमः वृन्दावै तुलसीदेवै प्रियाय केशवश्च च कृष्णभक्तिपदे देवी सत्तवतै नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् नमस्तुप्रायश्व भद्रेष्व नित्यं भगवतो सेवया भगवती उत्तमश्लोके भक्तिर्भवति नष्टुकी मुकां करोति वाचलं पङ्गुलङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं हरि ओं तत्सत् नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयोपताका स्वामी नीते नामिने नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा दामदाय नगर ग्राम तारिणे हरे कृष्ण সকল ভক্তবৃন্দকে জানাই আমি সশ্রদ্ধ প্রণাম। আজকে আমরা ভগবত গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগ থেকে দ্বিতীয় নম্বর শ্লোক থেকে আলোচনা করব। ভগবত গীতা যথাযথ प्रथम अध्याय श्लोक नंबर 2 संजय उवाच दृष्टा तु पाण्डवानीकं
ভূয়াম দুর্যোধন তদা আচার্যমুপসঙ্গম্য রাজা বচনম অব্রবীত। সঞ্জয় শব্দার্থ পড়ছি। উপাচ মানে বললেন, দৃষ্টা মানে দর্শন করে, তু মানে কিন্তু, পাণ্ডব অনিকম পাণ্ডবদের সৈন্য, বুড়াম সামরিক বুড়ো, দুর্যোধন রাজা দুর্যোধন, তদা সেই সময়, আচার্য দ্রোণাচার্য, উপসঙ্গম্য কাছে গিয়ে, রাজা বচনম মানে বাক্য, অব্রবীত মানে বলেছিলেন। অনুবাদ। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। শিল প্রভুপাদ কর্তৃক তাৎপর্য। ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ, দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্বদর্শন থেকেও বঞ্চিত ছিলেন। তিনি জানতেন ধর্মের ব্যাপারেও তার পুত্রেরা ছিল তারই মতো অন্ধ। তিনি খুব ভালোভাবেই জানতেন তার পাপিষ্ঠ পুত্রেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না, কারণ পাণ্ডবেরা সকলেই জন্ম থেকে অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। কিন্তু ধর্মতত্ত্ব দর্শনে একেবারে অন্ধ হলেও ধৃতরাষ্ট্র খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলেন যে তার পাষণ্ড পুত্রের উপর ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের প্রভাব মঙ্গলজনক হবে না। তো প্রথম শ্লোকটাতেই আমরা দেখতে পাই যে ধৃতরাষ্ট্র প্রশ্ন করছেন সঞ্জয়কে যে কুরুক্ষেত্রের যুদ্ধে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডবের পুত্ররা কি করছে। যেহেতু ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিলেন, তাই ব্যাসদেব যে ছিল তার সেক্রেটারি, সে ছিল সঞ্জয় যে ছিল তার সেক্রেটারি, সে ছিল ব্যাসদেবের শিষ্য এবং সেই ব্যাসদেবের আশীর্বাদে দিব্য চক্ষু পেয়েছিল, যেটা আমরা পূর্ববর্তী তাৎপর্যে পেয়েছি। তো সেজন্য সে ঘরে বসেই সমস্ত কিছু যুদ্ধের সমস্ত কিছু লাইভ টেলিকাস্ট করছিলেন। তাকে ধৃতরাষ্ট্রকে। তো এরপরে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন যে এটা হলো, প্রশ্ন করলেন যখন ফার্স্ট কোয়েশ্চেন, তারপরে উত্তর দিচ্ছেন যে হে রাজন, মানে রাজা ইয়েকে বলছেন ধৃতরাষ্ট্রকে যে পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। তার মানে সমস্ত সমস্ত সৈন্যরা সাজানো গোছানো অবস্থায় রেডি হয়ে আছে যুদ্ধ করবে বলে। তো এই অবস্থায় দুর্যোধন পাণ্ডবদেরকে দেখে এবার দ্রোণাচার্য যে গুরু, তার কাছে গিয়ে এটা বলছেন। তো তাৎপর্যে প্রথমেই শিল প্রভুপাদ খুব সুন্দর দিয়ে উপমা দিয়ে শুরু করলেন যে ধৃতরাষ্ট্র যেহেতু জন্মান্ধ ছিলেন, সেজন্য তিনি যে শুধু চোখের দিক দিয়ে জন্মান্ধ ছিলেন না, মানে শারীরিক দৃষ্টিভঙ্গিতে, এবং তিনি পারমার্থিক দিক থেকে অন্ধ ছিলেন। তার মানে তার কোনো রকমেরই কোনো শাস্ত্রীয় জ্ঞান কিংবা তার যে মানসিকতা, সব দিক দিয়ে তিনি একদমই কলুষতা এবং কপটতায় পূর্ণ ছিল, এবং তার সমস্ত দিক দিয়ে তিনি অন্ধই ছিলেন। তিনি কোনো ভালো কিছু তিনি করতে পারতেন না, চাইতেও পারতেন না, শুধু তার নিজের ছেলেদের শুধুমাত্র ভালোটাই তিনি শুধু চাইতেন। তো সেজন্য বলতেন তিনি ধর্মের ব্যাপারেও তার ছেলেরাও ঠিক তারই মতো, যেহেতু বাবা এরকম ছিল সেজন্য তার পুত্রেরাও ছিল তারই মতো অন্ধ। এবং সেই জন্য ধৃতরাষ্ট্র খুব ভালো করে জানতেন যে তার পাপিষ্ঠ পুত্ররা পাণ্ডবদের সঙ্গে কোনো রকমেরই আপদ মীমাংসা করবে না। তার মানে তারা যে কোনো ভাবেই হোক, তারা তাদের নিজেরটা ঠিক যেভাবেই হোক তারা করেই নিবে। নিজেদের যে সেলফিশ এত নেচারের ছিল তারা, তারা কোনোভাবে আপোষ মীমাংসা যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা তারা করতে চাইতো না। তো সেজন্যই বলছে যে পাণ্ডবেরা কিন্তু ধর্মপরায়ণ ছিলেন, আর ধৃতরাষ্ট্রের পুত্ররা যারা কৌরবরা ছিল, দুর্যোধনরা, তারা ছিল ধর্মপরায়ণ না, তার মানে অপোজিট নেচারের। তো সেজন্য সেজন্য তিনি জানতেন তার ছেলেরা কেমন, পিতা সবচেয়ে ভালো জানবে তার পুত্ররা কিরকম। তো সেই জন্য সে বলছে যে সেজন্য সে জানতে যে তার পুত্ররা কোনোভাবেই স্যাক্রিফাইস করবে না। আর পাণ্ডবের পুত্ররা যেহেতু ধর্মভীরু ছিল, ধর্মপরায়ণ ছিলেন এবং তারা ধর্মতত্ত্ব জ্ঞান ছিল, তারা ন্যায়ের সাথে চলতেন, ধর্মের সাথে চলতেন, সেই জন্য তাদের সবকিছু মঙ্গলজনকই হবে। কিন্তু তার পুত্ররা যেহেতু তারা সবসময় অন্যায়ের সাথেই চলতেন, তো সেটা তিনি জানতেন, বুঝতে পেরেছেন। তো বলছে যে যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার প্রকৃত উদ্দেশ্য সঞ্জয় বুঝতে পেরেছিলেন, কারণ সঞ্জয় যেহেতু তার সাথে থাকতেন, সে তার মানসিকতা জানতেন। তাই তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে সাবধান করে দিয়ে বলেছিলেন এই পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার সন্তানেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না। সেজন্য রাজা যেহেতু নিরাশজনক অবস্থায় ছিল, তাকে আরো বেশি করে তিনি বললেন যে এই ধর্মক্ষেত্রে যে যুদ্ধটা হচ্ছে, এখানে তার সন্তানেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকমেরই আপোষ মীমাংসা করবে না। তাই সঞ্জয় তখনই ধৃতরাষ্ট্রকে বললেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের মহৎ সৈন্যসজ্জা দর্শন করে তার বিবরণ দিতে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হলেন। তার মানে
সমস্ত কিছু যখন দেখলো যে পাণ্ডবদের কিরকম তাদের সৈন্যসজ্জা সাজানো, সেটা দেখে সাথে সাথে দ্রোণাচার্যের কাছে চলে গেলেন এবং তাকে গিয়ে সবকিছু বলছেন। দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে, তবু সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে উপস্থিত হতে দেখা যাচ্ছে। রাজা, যদিও সে রাজা বলছে, কিন্তু সেনাপতির কাছে সে যাচ্ছে। তো এ থেকে আমরা বুঝতে পারি, শিল প্রভুপাদ বলছেন যে চতুর রাজনীতিবিদ হবার সমস্ত গুণগুলি দুর্যোধনের মধ্যে বর্তমান ছিল, কিন্তু পাণ্ডবদের মহতী সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে যে মহাভয়ের সঞ্চার হয়েছিল, তা তিনি তার চতুরতার আবরণে ঢেকে রাখতে পারেনি। সে রাজা ছিল, বুদ্ধিমান ছিল বলছে এখানে প্রভুপাদ, কিন্তু বলছেন যে তবুও যে পাণ্ডবদের যে সৈন্যসজ্জাটা এত সুন্দর সাজানো গোছানো দেখে তার মধ্যে একটা ভয়ের সঞ্চার হয়েছিল, এবং সেটা তিনি কিন্তু যতই চতুর হোক না কেন সেটাকে সে ঢেকে রাখতে পারেনি। সেই জন্য সে তাড়াতাড়ি করে তার সেনাপতির কাছে গিয়ে তাকে কিছু বলার চেষ্টা করছিলেন। তো সেটাই হচ্ছে মানে, যেহেতু তার সাথে ভগবান ছিল পাণ্ডবদের সাথে, এবং পাণ্ডবরা যে সৎ পথে ন্যায় পথে ছিল, ধর্মের সাথে ছিল, সেজন্যই তাদের সেই ঝলকটা দুর্যোধন বুঝতে পেরেছিল, যে যখন কেউ ধর্মের সাথে থাকে, ন্যায়ের সাথে থাকে, ভগবান তাকে সবসময় রক্ষা করে। এবং তারা যে অন্যায় কাজ করতো, তারা অন্যায়ের সাথে চলতো, তা সেটা তারা তো জানতো। মানে যারা কেউ, আমরা যতটাই বলি না কেন যে না আমরা মানি না, কিন্তু আমরা নিজেরা সবসময় জানি যে আমরা কে কি রকম কি করছি। মানে আমাদের ভেতরে যেহেতু পরমাত্মা রয়েছে, জীবাত্মার ভেতরে, তো প্রত্যক্ষভাবে ভগবান আমাদেরকে সবসময় দেখছেন, আমাদেরকে বিচার করছেন আমাদের কর্মকে। তো আমরা সবসময় জানি, আমরা যত কিছু উপরে বলি না কেন, আমরা নিজেরা নিজেদেরকে বুঝতে পারি যে আমরা কি রকম। আমাদের নেচার সম্বন্ধে আমরা সবসময় জানি আমরা কতটুকু নিজেদেরকে সত্যি কথা বলছি, কতটুকু কি করছি। তো সেজন্য সেরকম ভাবে ধৃতরাষ্ট্রকে এটাই সঞ্জয় বোঝাতে চাইলেন যে আপনার ছেলেরা কোনোভাবেই পাণ্ডবদের সাথে আপোষ মীমাংসা করবেন না, এবং এবং পাণ্ডবদের যে সৈন্য সাহায্য দেখে মানে তার খুব ভয়ের সঞ্চার হয়েছিল, এবং সেজন্য তার সেনাপতির কাছে তিনি গিয়েছিলেন। নেক্সট শ্লোক হচ্ছে শ্লোক নাম্বার 3। পশ্যেতাং পাণ্ডবপুত্রাণাম আচার্যমহতীং চ মুম ভূরিহাম দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। পশ্য মানে দেখুন, এতাম মানে এই, পাণ্ডুপুত্রানাম পাণ্ডুর পুত্রদের, আচার্য হে আচার্য, মহতিম মানে মহান, চমম সৈন্যবল, বুড়াম মানে বুড়ো, দ্রুপদ পুত্রেণ দ্রুপদের পুত্র কর্তৃক, তব আপনার, শিষ্যেন মানে শিষ্যের দ্বারা, ধীমতা অত্যন্ত বুদ্ধিমান। অনুবাদ: হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বইয়ের আকারে রচনা করেছেন। তাৎপর্য: শিলা প্রপাত কর্তৃক জগৎগুরু শিলা প্রপাত কি জয়। চতুর চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিয়ে তাকে সতর্ক করে দিতে চেয়েছিলেন। দুর্যোধনকে চতুর কূটনীতিবিদ বলছে, যেরকম চালাক তার সাথে সাথে আবার কূটনীতিবিদ ছিলেন। এবং তার যে সেনাপতি ছিল দ্রোণাচার্য, দুর্যোধনের, তো সে ছিল ব্রাহ্মণ। তো মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলো আবার দেখিয়ে দিচ্ছিলেন, দিয়ে তাকে সতর্ক করে দিচ্ছিলেন। পঞ্চ পাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা দ্রুপদ রাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল। এই মনোমালিন্যের ফলে দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন, এবং সেই যজ্ঞের ফলে তিনি বর লাভ করেন যে তিনি এক পুত্র লাভ করবেন, যে দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম হবে। তো দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন, কিন্তু দ্রুপদ তার সেই পুত্র ধৃষ্টদ্যুম্নকে যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন, তখন উদার হৃদয় সত্যনিষ্ঠ ব্রাহ্মণ দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্র শিক্ষা এবং সমস্ত সামরিক কলা কৌশলের গুপ্ত তথ্য শিখিয়ে তাকে দিতে কোনো দ্বিধাবোধ করেননি। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ধৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করেন। তখন পাণ্ডবদের সৈন্যসজ্জা তিনিই পরিচালনা করেন, যে শিক্ষা তিনি দ্রোণাচার্যের কাছ থেকে পেয়েছিলেন। যেহেতু দ্রোণাচার্যের কাছে শিক্ষা নিয়েছিলেন, সেই জন্য পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করে এবং খুব সুন্দরভাবে তিনি সৈন্যসজ্জা পরিচালনা করেছিলেন। দ্রুপদের যে পুত্র, দ্রোণাচার্যের পক্ষে যে শিক্ষাটা পেয়েছিলেন, সেটাই তিনি তখন সেই পাণ্ডবদের সৈন্যসজ্জা তিনি সেভাবে পরিচালনা করেছিলেন। দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিলেন, যাতে তিনি পূর্ণ সতর্কতা এবং অনমনীয় দৃঢ়তার সঙ্গে যুদ্ধ করেন। দুর্যোধন মহৎ ব্রাহ্মণ দ্রোণাচার্যকে এটাও মনে করিয়ে দিলেন যে পাণ্ডবদের, বিশেষ করে অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করতে তিনি যেন কোনো রকম কোমলতা প্রদর্শন না করেন।
কারণ তারাও তার সকলেই তার প্রিয় শিষ্য, যেহেতু সবাই তার কাছে শিক্ষা নিয়েছিলেন দ্রোণাচার্যের কাছে, সেজন্য বারবার করে মনে করে দিচ্ছিলেন যে যেন কোনো রকম কোমলতা না প্রদর্শন করেন। বিশেষত অর্জুন সবচেয়ে প্রিয় শিষ্য, মেধাবী শিষ্য ছিল দ্রোণাচার্যের। দুর্যোধন সতর্ক করে দিতে চেয়েছিলেন যে এই ধরনের কোমলতা প্রকাশ পেলে যুদ্ধে অবধারিতভাবে পরাজয় হবে। সেজন্য বারবার করে তাকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিচ্ছিলেন, তাকে সতর্কতা করছিলেন, যাতে কোনোভাবেই যেন অর্জুনের উপরে কোমল ভাব না আসে বা পাণ্ডবদের উপরে কোমল ভাব প্রকাশ না করে। শ্লোক নাম্বার 4 আর 6। अत्र सूरा महायशु आशा भीमार्जुन समायुधि जुजधान विराट च द्रुपद महारथ द्रुपदा महारथा दृष्टकेतु चेकिताना काशीराज च वीर्यवान् पुरजित् कुन्ती भोजा च शैव च नरपुङ्गवः युधामुन्या च विक्रान्ता उत्तमोज च वीर्यवान् सौभद्र द्रुपदया च सर्वे एव महारथाः। অত্র মানে এখানে সুরা মানে মহান যোদ্ধাগণ, মহা ঈর্ষ আশা বলবান ধনুর্ধরগণ, ভীম অর্জুন মানে ভীম অর্জুন, সমা মানে সমকক্ষ, যুধি মানে যুদ্ধে, যুযুধানা যুযুধান, বিরাট মানে বিরাট, চ মানে ও, দ্রুপদ মানে দ্রুপদ, মহারথ মানে মহারথী, দৃষ্টকেতু মানে দৃষ্টকেতু, চেকিতান মানে চেকিতান, কাশীরাজ কাশীরাজ, চ চ, বীর্যবান মানে অত্যন্ত বলবান, পুরজিৎ মানে পুরজিৎ, কুন্তিভোজ কুন্তিভোজ, চ এবং, শৈব মানে শৈব, চ ও, নরপুঙ্গব মানব সমাজে শ্রেষ্ঠ, যুধামন্যা যুধামন্যু, চ এবং, বিক্রান্ত বলবান, উত্তমৌজা, চ এবং, বীর্যবান অত্যন্ত শক্তিশালী, সৌভদ্র সুভদ্রার পুত্র, দ্রৌপদেয়া দ্রৌপদীর পুত্রেরা, চ এবং, সর্ব মানে সকলে, এব অবশ্যই, মহারথা মহারথী গণ। অনুবাদ: সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম এবং অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট, দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে দৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরজিৎ, কুন্তিভোজ এবং শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। তাৎপর্য শিলা প্রপাত কর্তৃক। যদিও দ্রোণাচার্যের অসীম শৌর্য, বীর্য এবং সামরিক কলাকৌশলের কাছে ধৃষ্টদ্যুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক এবং তার ভয় ভীত হবার কোনো কারণই ছিল না দ্রোণাচার্যের পক্ষে, কিন্তু ধৃষ্টদ্যুম্ন ছাড়াও পাণ্ডবদের অনেক রথী মহারথী ছিলেন, যারা সত্যি সত্যি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। দুর্যোধনের পক্ষে সেই যুদ্ধ জয়ের পথে তারা ছিলেন এক একটি দূরতিক্রম্য প্রতিবন্ধকের মতো। এখানে পঞ্চপাণ্ডবের টিমে কারা কারা ছিল তাদের কথা বলা হয়েছে, যে দ্রোণাচার্যের অনেক পাওয়ার ছিল, অনেক শৌর্য-বীর্য, অসীম কলাকৌশল ছিল, তার কাছে ধৃষ্টদ্যুম্ন কিছু ছিল না, কিন্তু বলছে প্রভুপাদ এখানে যে ধৃষ্টদ্যুম্ন ছাড়াও অনেক রথী মহারথী ছিলেন পাণ্ডবদের পক্ষে। তারা কারা? তারা ছিলেন সকলেই ছিলেন ভীম অর্জুনের মতো মহাবীর। তাদের বীরত্বের কথা দুর্যোধন ভালোভাবেই জানতেন এবং তিনি অন্যান্য মহারথীদেরও ভীম অর্জুনের সঙ্গে তুলনা করছিলেন, কারণ এরা প্রত্যেকেই ছিল যে সুভদ্রার পুত্র, দ্রৌপদীর পুত্র। তো এই জন্য তারা প্রত্যেকেই পিতার মতোই পরাক্রমশালী ছিলেন। তো সেজন্যই এইসব দেখেই দুর্যোধন কিছুটা ভীত হয়েছিলেন। শ্লোক নাম্বার 7। अस्माकं तु विशिष्टा ये तन्निवदति च उत्तमा नायका मम সৈন্যস্য সংজ্ঞা অর্থম তান ব্রবীমিতেত। শব্দার্থ: অস্মাকম মানে আমাদের, তু মানে কিন্তু, বিশিষ্টা মানে বিশেষভাবে শক্তিমান, যে মানে যারা, তান মানে তাদের, নিবোধ মানে জেনে রাখুন, দ্বিজ উত্তম দ্বিজ শ্রেষ্ঠ, নায়কা মানে সেনা নায়কগণ, মম মানে আমার, সৈন্যস্য মানে সৈন্যদের, সঙ্গ অর্থম জানবার জন্য, তান মানে তাদের, ব্রমিমি মানে আমি বলছি, তে মানে আপনাকে। এবার কি হলো, এবার বলছে নিজের সৈন্যদের, তিনি দুর্যোধন এবার নিজের সেনাদের বর্ণনা দিচ্ছেন। দেখে নিলেন পাণ্ডবদের কে কে ছিল, এবার নিজের সেনাদেরকে তিনি বর্ণনা দিচ্ছেন যে হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। দুর্যোধন নিজের সেনাদের কথা বলবেন এবার। শ্লোক নাম্বার 8। ভবান ভীষ্ম চ কর্ণ চ কৃপ চ সমতিঞ্জয়ঃ অশ্বত্থামা বিকর্ণ চ সৌমদত্তি তথা এব চ।
শব্দার্থ ভবান মানে আপনার ব্যক্তিত্ব, ভীষ্ম পিতামহ ভীষ্ম, চ মানে ও, কর্ণ কুন্তিপুত্র, চ এবং কৃপাচার্য, চ এবং সমত্যুঞ্জয় মানে সর্বক্ষেত্রে সর্বদা সংগ্রামে বিজয়ী, অশ্বত্থামা দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা, বিকর্ণ দুর্যোধনের ভ্রাতা বিকর্ণ, সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, তথা এবং অবশ্যই চ মানে ও। এবার অনুবাদ বলছে যে সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্ব সম্পন্ন ভীষ্ম, কর্ণ, কুপ, অশ্বত্থামা, বিকর্ণ এবং সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বক্ষেত্রে সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। তাৎপর্য, পাণ্ডব পক্ষে রথী মহারথীদের বর্ণনা করবার পর দুর্যোধন তার সপক্ষে যে সমস্ত বীরেরা যোগদান করেছেন তাদের বর্ণনা করেছে। বিকর্ণ হচ্ছেন দুর্যোধনের ভাই, অশ্বত্থামা হচ্ছেন দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা, এবং সৌম্যদত্তি বা ভূরিশ্রবা হচ্ছেন বাল্মীকের রাজার ছেলে। কর্ণ ছিলেন কুন্তির পুত্র, পাণ্ডুর সঙ্গে বিবাহ হবার আগেই কুন্তী দেবীর কোলে তার জন্ম হয়। কৃপাচার্যের যমজ ভগ্নিদ্বয়ের সাথে দ্রোণাচার্যের বিবাহ হয়। এবার কারা কারা ছিলেন দ্রোণাচার্যের টিমে তাদের নাম বলছে এখানে। শ্লোক নাম্বার 9। अन्ये च बहुभाषुरा मत अर्थे त्यक्तजीवितः नानाशास्त्रप्रहुराना सर्वे যুদ্ধবিশারদः। শব্দার্থ, অন্যে মানে অন্য অনেকে, চ মানে ও, বহুব মানে বহু, সুরা মানে সেরা নায়কগণ, মত অর্থে আমার জন্য, ত্যক্ত জীবিতাহ তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত, নানা প্রকার, অস্ত্র শস্ত্র, প্রহারানা সুসজ্জিত, সর্বে মানে তারা সকলে, যুদ্ধ বিশারদা সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ যোদ্ধা। অনুবাদ, এছাড়া আরো বহু সেনা নায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ। এরপর দুর্যোধন আরো বলছেন যে আমার কাছে আরো অনেক নায়ক আছে যারা আমার জন্য জীবন ত্যাগ করতে পারে। ধ্রুপদ তাৎপর্য বলছেন, অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিলেন, যেমন জয়দ্রথ, কৃতবর্মা, শল্য ইত্যাদি, এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিলেন। এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষ অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলের মৃত্যু অবধারিত ছিল। দুর্যোধনের কিন্তু কোন দৃঢ় বিশ্বাস ছিল যে এই সমস্ত বীর পুঙ্গেরা সপক্ষে থাকায় তার জয় অনিবার্য, বীর পুরুষেরা। অর্থাৎ এখানে প্রভুপাদ কি সুন্দর বলেছেন যে পাপিষ্ঠ দুর্যোধন যে পাপিষ্ঠ ছিল এবং তার পক্ষে শুধু তাকে সাপোর্ট করার জন্যই আজকে তাদেরও রণাঙ্গনে মৃত্যু হলো। সেজন্য অন্যায়কে যে অন্যায়কে প্রশ্রয় দেয় বা অন্যায়ের সাথে থাকে, তারও তারও সবসময় মানে তার সাথে তারও ফল ভোগ করতে হয়, তাকেও সেরকম ভাবে পাপের শিকার হতে হয়, তারও মৃত্যু অবধারিত। তো সেজন্যই দুর্যোধনের যে অহংকারটা ছিল যে আমার কাছে অনেক রথী মহারথী রয়েছে, পরাক্রমশালী যোদ্ধা রয়েছে, কিন্তু তাতে কিছুই হবে না, কারণ সে যেহেতু পাপিষ্ঠ ছিল এবং অন্যায়ের সাথে সে ছিল এবং ভগবানের সাথে সে যুদ্ধ করছিলেন, ভগবানের প্রিয় ভক্তদের সাথে। পঞ্চপাণ্ডব ছিলেন ভগবানের প্রিয়, তো তাদের সাথে যুদ্ধ করছেন এবং সেটা তাদের অন্যায়ের সাথে যুদ্ধ, মানে অন্যায়কে উদ্দেশ্য করে যুদ্ধ করছে, যে কিনোর জন্য, যে যাতে তারা তাদের প্রপার্টি, তাদের যে জমি, তাদের যে তারা যাতে না পায়, কুরুক্ষেত্র যুদ্ধটা সেজন্যই হলো। তো সেই কারণেই যে সে দুর্যোধনের যে বিশ্বাসটা ছিল যে তার পক্ষে তারা আছে বলে তার অবশ্যই তার জয় হবে, সেটা কিন্তু ভুল প্রমাণিত হয়েছে। শ্লোক নাম্বার 10-11। অপর্যাপ্তম তৎ अस्माकं বলম ভীষ্ম অবিরক্ষিতম पर्याप्तं तु इदम् एतेषां बलं भीमाभिरक्षितम् अयोनेषु च सर्वेषु यथा भागम् अवस्थितः भीष्मम् एव विरक्षस्तु भवन्तु सर्वे एव हि। অপর্যাপ্তম মানে অপরিমিত, তৎ মানে তা, अस्माकं মানে আমাদের, বলম মানে বল, পিতামহ ভীষ্মের দ্বারা, অবিরক্ষিতম সম্পূর্ণরূপে রক্ষিত, পর্যাপ্তম মানে সীমিত, তু মানে কিন্তু, ইদম এই সমস্ত, এতেষাম পাণ্ডবদের, বলম মানে বল, ভীম মানে ভীমের দ্বারা, অবিরক্ষিতম সতর্কভাবে রক্ষিত, অয়নেষু যথাস্থানে, চ মানে ও, সর্বেষু মানে সর্বত্র, যথাভাগম যথাযথভাবে বিভক্ত হয়ে, অবস্থিত, ভীষ্ম মানে পিতামহ ভীষ্মকে, এব অবশ্যই, অভিরক্ষস্তু
মানে রক্ষা করুন। ভাবন্তু আপনারা সকলে, সর্বে মানে সকলে, এবাহি নিশ্চিতভাবে। এই শ্লোকে এবার কি করছে দুর্যোধন, এবার পিতামহ ভীষ্মকে শুনিয়ে শুনিয়ে এই কথাগুলো বলছে এই শ্লোকটাতে। কি বলছে অনুবাদ? আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে সম- সমর সেনাসজ্জায় স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে পূর্ণ সাহায্য প্রদান করুন। এটা ভীষ্মকে শুনিয়ে বলছেন দুর্যোধন যে আমাদের কিন্তু সৈন্যবল অপরিমিত এবং পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত। পিতামহ ভীষ্মকে অনেক মানে উনি অনেক প্রশংসা করে তাকে এরকম ভাবে বলছে যে আমাদেরকে, আমাদের সৈন্যদলটা পিতামহ ভীষ্মের দ্বারা আছে সুরক্ষিত, সেজন্য আমাদের কোনো অসুবিধা নেই। আর ভীমের দ্বারা সতর্কতা সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত, ওদের কাছে ভীম আছে শুধু, ভীম হচ্ছে একমাত্র শক্তিশালী, আর ওদের দ্বারা সীমিত শক্তি, আমাদের কাছে পিতামহ ভীষ্ম আছে, এরকম বলছে। তো সেভাবে বলছে সবাই তোমরা নিজেরা নিজেরা সেনাসজ্জায় স্থিত হয়ে যাও। তো এটা কি বলছে দুর্যোধন বললেন। তাৎপর্য, এখানে দুর্যোধন পাণ্ডব পক্ষ এবং কৌরব পক্ষের সামরিক শক্তির তুলনা করছে, নিজের সেনার সাথে পাণ্ডবদের সেনার তুলনা করছে। পিতামহ ভীরশ্রেষ্ঠ ভীষ্মদেবের রক্ষণাবেক্ষণাধীন অমিত শক্তিশালী এক সৈন্য বাহিনী ছিল দুর্যোধনের সপক্ষে। অপরপক্ষে পাণ্ডবদের সেনাবাহিনী ছিল সীমিত। তার সেনাপতি ছিলেন ভীমসেন, যার শৌর্য বীর্য সৈন্য পরিচালনার ক্ষমতা পিতামহ ভীষ্মদেবের তুলনায় নিতান্তই নগণ্য। তাই না? কোথায় পিতামহ ভীষ্ম, কোথায় হচ্ছে ভীম। কিন্তু তারপরও সে তুলনা করছে কেন? যে তার এটা অহংকারের প্রতিফলন, যে কত অহংকারী ছিল দুর্যোধন এবং পাপিষ্ঠ ছিল, তা তার প্রমাণ হচ্ছে তিনি এভাবে তুলনা করছেন বারবার করে আঘাত করার জন্য। তো এভাবে দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষান্বিত ছিলেন। ছোটবেলায় আমরা দেখেছি বিভিন্ন লীলায় যে ভীষ্মের সাথে দুর্যোধনের সব সময় শত্রুতা, কতবার বিষ মিশিয়ে দিয়েছিলেন, নাগলোকে পাঠিয়ে দিয়েছিলেন, তারপরে আম খেয়ে আমের খোসাগুলো রেখে দিয়েছিলেন, কি যেহেতু ভীম একটু খেতে ভালোবাসতেন। তো দুর্যোধন সবসময় ছোট ছোট ব্যাপারে সবসময় শত্রুতা করতেন, এবং ছোট থেকেই তার যে মনের যে মানে প্রকাশটা, যে সবসময় যে দুর্যোধন যে আমাদের শত্রু, ভীমরা পঞ্চ পাণ্ডবরা, সেটা দুর্যোধন সবসময় প্রকাশ করতো। ডাইরেক্ট তার পিতামাতার কাছেও বলতেন, সেটা ধৃতরাষ্ট্রের কাছেও বলতেন যে না, ওরা হচ্ছে আলাদা, আমরা আলাদা। তো সেজন্য সবসময় নিজেকে সেটা প্রকাশ করার জন্য সেক্ষেত্রেও তার ঈর্ষার ভাবটা কিন্তু পরবর্তীতে আরো বেশি আকারে চলে যায়, যেহেতু সে ছোট থেকেই ঈর্ষান্বিত ছিল। তো চিরকালই তিনি ভীমের প্রতি ঈর্ষান্বিত ছিল, কারণ সে জানতো যে ভীমের হাতেই তার মৃত্যু হবে। কিন্তু ভীষ্মের মতো বিচক্ষণ ও দুর্ধর্ষ যোদ্ধা তার পক্ষে সেনাপতি থাকায় সে নিশ্চিতভাবে ধরে নিয়েছিল জয় তারই হবে। কারণ যে পিতামহ ভীষ্ম যেহেতু তার সাথে ছিল, সেজন্য তারা মানে দুর্যোধন একটু মানসিক ভাবে একটু স্ট্রং ছিল, যে না, এত বড় বিচক্ষণ দুর্ধর্ষ যোদ্ধা তার পক্ষে সেনাপতি, সেজন্য সে তার জয় তো তাদেরই হবে। দুর্যোধনের প্রতিটি কথাটাতে কথাতে বোঝা যাচ্ছে যুদ্ধ জয় সম্বন্ধে তার মনে কোনো সংশয় ছিল না। সে পুরোপুরি কনফিডেন্ট ছিল যে তারা যুদ্ধে জয়ী হবেই। ভীষ্মের শৌর্য বীর্যের প্রশংসা করার পরে দুর্যোধন বিবেচনা করে দেখলো অন্যেরা মনে করতে পারে তাদের শৌর্য বীর্যের গুরুত্ব লাঘব করে হেয় করা হচ্ছে, তাই তার স্বভাবসুলভ কূটনৈতিক চাতুরীর সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য উপরোক্ত কথাগুলি সে বলেছিল। পিতামহ ভীষ্মের তো খুব প্রশংসা করলেন শৌর্য বীর্যের, করে তখন আবার দুর্যোধন ভাবছেন যে আবার এরকম বলছি, তাহলে অন্যেরা আবার কি ভাববে, সেজন্য আবার কূটনৈতিক চাতুরতার সাথে তিনি কি করলেন, এইভাবে কথাগুলোকে গুছিয়ে বললেন। সে মনে করিয়ে দিল যে ভীষ্মদেব যত বড়ই যোদ্ধা হন, তিনি বৃদ্ধ হয়ে পড়েছিলেন এবং সব দিক দিয়ে তাই পিতামহ ভীষ্মদেবকে তাদের সকলেরই রক্ষা করা উচিত। এটাও আবার মনে করিয়ে দিচ্ছে, এটা হচ্ছে কূটনৈতিক চাতুরতা। সে বলছে না, পিতামহ ঠিক আছে অনেক শক্তিশালী যোদ্ধা, শৌর্যবীর্য রয়েছে, কিন্তু তিনি তো যথেষ্ট বয়স্ক, তো সেজন্য তাকে ভীষ্মদেবকে রক্ষা করা উচিত আমাদের। যুদ্ধ করতে করতে তিনি কোনো একদিকে এগিয়ে যান, তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে। তাই অন্য বীর পুঙ্গরেরা যাতে নিজ স্থানে অধিষ্ঠিত থেকে শত্রু সৈন্যকে ব্যূহভেদ করতে না দেয়, তার গুরুত্ব সম্বন্ধে দ্রোণাচার্যকে দুর্যোধন মনে করিয়ে দিলেন। দ্রোণাচার্যকে বলছেন যাতে দেখো, যাতে একদিকে এগিয়ে গেল পিতামহ, অন্য দিক দিয়ে শত্রুরা ঢুকে গেল, তো সেজন্য দেখো যাতে শত্রু সৈন্য যাতে ব্যূহ ভেদ করে না আসতে পারে। তো সেজন্য এটাকে আবার নেগেটিভ ভাবে বলছেন
যেহেতু তার বয়স হয়ে গেছে, তাকে আমাদের রক্ষা করতে হবে, পিতামহ যাতে আঘাত না আসে, পিতামহ যাতে অ্যাটাক না হয়, সেজন্য বারবার করে দ্রোণাচার্যকে সেটা মনে করিয়ে দিলেন। দুর্যোধন স্পষ্টই অনুভব করেছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছে ভীষ্মদেবের উপরে। এটা তো কনফিডেন্স ছিল যে পিতামহ রয়েছে মানে তাদের যুদ্ধ নিশ্চিত। দুর্যোধনের দৃঢ় বিশ্বাস ছিল সেই যুদ্ধে ভীষ্মদেব এবং দ্রোণাচার্য তাদের সম্পূর্ণরূপে সহযোগিতা করবে। কারণ সে আগেই দেখেছিল যখন হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষের সামনে দ্রৌপদীর বস্ত্রহরণ করা হয়েছিল, তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদনে সাড়া দিয়ে তারা একটিও কথা বলেননি। তো সেজন্য সেটা সে কনফিডেন্ট ছিল যে এত বড় যখন একটা কাণ্ড হয়েছিল যুদ্ধের আগে, দ্রৌপদীর যখন বস্ত্রহরণ, তখন দ্রৌপদী অনেক অনেকবার করে রিকোয়েস্ট করেছিল, অনেকবার করে পিতামহর কাছে প্রার্থনা করেছিলেন, দ্রোণাচার্যের কাছে, কিন্তু কেউ একটা কথা আওয়াজ করেনি। সেই জন্য তিনি ভাবছেন যে না, এত আমার সাপোর্টে যখন আছে, আমার সাথে যখন আছে, তাহলে আমার যুদ্ধ আমার নিশ্চিত, আমি জয়ী হবই। যদিও দুর্যোধন জানতো যে তার দুই সেনাপতি পাণ্ডবদের বেশ স্নেহ করতেন, কিন্তু তার বিশ্বাস ছিল যে পাশা খেলার নিয়ম অনুসারে তারা যেমন তাদের স্নেহ প্রবণতা বর্জন করেছিলেন, এই যুদ্ধেও তারা তাই করবেন। তো এটা জানতেন যে খুব ভালোবাসেন পাণ্ডবদের, ঠিক আছে, কিন্তু পাশা খেলার যে নিয়ম ছিল সেখানে কোন রকমের স্নেহ স্নেহ প্রবণতা বা এরকম না যে দুর্বলতা ভাবে তাকে জিতিয়ে দেওয়া, এরকম কিছু ব্যাপার যেরকম বর্জন করেছিলেন, যে না, যাকে যতই ভালোবাসি না কেন খেলার সময় যেটা নিয়ম সেটা তাকে ফলো করতেই হবে। তো তখন পাণ্ডবদেরকে হেল্প করেনি। তো সেই কারণে সেটা এই জন্য কনফিডেন্ট ছিল যে না, যুদ্ধেও পিতামহ কখনোই ওরকম কিছু করবে না যেটা কিনা পাণ্ডবদের পক্ষে হবে। তো সেই জন্য দুর্যোধন এতটাই কনফিডেন্ট ছিল যে না, আমরা যুদ্ধে জয়ী হবই হব, আমাদের কাছে পিতামহ ভীষ্ম আছে এবং আমার অনেক রথী মহারথী সেনা আছে, তো আমাদেরকে কেউ হারাতে পারবে না। এরপরে পাণ্ডবদের বিজয়ের বিভিন্ন লক্ষণ বলছে। নেক্সট শ্লোক 12 নম্বর। তস্য সঞ্জনয়ম নয়ন হর্ষম কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদম বিনদ্য উচ্চৈ শঙ্খম দদমৌ প্রতাপবান। তস্য মানে তার, সঞ্জয় নয়ন মানে বর্ধিত করে, হর্ষম মানে হর্ষ, কুরুবৃদ্ধ কুরু বংশের পিতামহ ভীষ্ম, পিতামহ সিংহনাদম সিংহের মতো গর্জন, বিনদ্য কম্পিত করে, উচ্চে উচ্চ অতি উচ্চ নাদে, শঙ্খম মানে শঙ্খ, দধমৌ বাজালেন, প্রতাপবান মানে শক্তিশালী। এবার এই শ্লোকে বলছে যে পাণ্ডবদের বিজয়ের যে বিভিন্ন লক্ষণগুলো ছিল, এই শ্লোকে এটা বলছে ভগবান যে তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন। তো পিতামহ ছিলেন কুরুবংশের বৃদ্ধ, সবচেয়ে সিনিয়র মোস্ট পার্সন, এবং দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য তিনি কি করলেন, সিংহের গর্জনের মতো তিনি উচ্চানাদে শঙ্খ স্টার্টিং এ বাজালেন। তো তারপরে শিলা প্রপাত বলছেন যে কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদকম্প অনুভব করতে পেরে তার স্বভাব সুলভ করুণার বশবর্তী হয়ে তাকে উৎসাহিত করার জন্য সিংহনাদে শঙ্খ বাজালেন। যখন দেখলেন পিতামহ ভীষ্মকে এত রকম ভাবে প্রশংসা করছেন দুর্যোধন, তখন তিনি তার হৃদকম্প অনুভব করলেন যে দুর্যোধন কতটা মানে ইমোশনাল হয়ে গেছে বা কতটা যুদ্ধের জন্য কতটা ইন্সপিরেশন পেয়েছে নিজেকে পিতামহ ভীষ্মের দ্বারা। তো সেজন্য তিনি তখন তার তার প্রতি করুণাশীল হয়ে পিতামহ ভীষ্ম কি করলেন, তাকে উৎসাহিত করার জন্য যুদ্ধের শুরুতেই সিংহনাদে শঙ্খ বাজালেন, তার মানে প্রচন্ড সিংহের মতো গর্জন করে, মানে অনেক জোরে। পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পুত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে। বাজালেন শঙ্খ ঠিক আছে, কিন্তু পরোক্ষভাবে আবার তিনি শঙ্খধ্বনির মাধ্যমে তার হতাশাচ্ছন্ন পুত্র দুর্যোধনকে এটাও বুঝিয়ে দিলেন যে দেখো, তুমি যতই নিজে কনফিডেন্ট থাকো না কেন, যুদ্ধে কিন্তু জয়ের কোনো চান্স নেই, কারণ ভগবান পাণ্ডবদের সাথে আছে, কৃষ্ণ যার সাথে আছে তার জয় নিশ্চিত। তবুও ক্ষাত্র ধর্ম অনুসারে জয় পরাজয়ের কথা বিবেচনা না করে যুদ্ধ করাই তার কর্তব্য, এবং এ ব্যাপারে তিনি কোনো রকম অবহেলা করবেন না। তো এটাও বললেন যে ক্ষত্রিয়দের যেটা উদ্দেশ্য কি, যে কোনো রকম জয় পরাজয়ের কথা না ভেবে ফিল্ডে নামতে হবে, যুদ্ধ করতে হবে, জয় পরাজয়ের কথা ভাবা যাবে না। সেজন্য এটা না ভেবে যুদ্ধ করাই হচ্ছে একমাত্র কর্তব্য, এবং সেই কথা তিনি দুর্যোধনকে মনে করিয়ে দিলেন। তো এইখানে এখানে পাণ্ডবদেরকে যুদ্ধ জয়ের
বিভিন্ন লক্ষণ আছে, যেটা কিনা পিতামহ ভীষ্ম বুঝতে পেরেছিলেন, এবং সেটা দুর্যোধনকে ইনডাইরেক্টলি বুঝিয়েছেন পরোক্ষভাবে। ফার্স্ট হচ্ছে পিতামহ ভীষ্ম নিজের যে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বুঝিয়েছেন, তিনি যে তিনি এটা যার বুদ্ধি আছে সে বুঝতে পারবে যে যদি দুর্যোধনের বুদ্ধি তো ছিল না, যেহেতু সে ন্যায়ের সাথে ছিল না, তো কিন্তু এখানে পিতামহ ভীষ্ম এত সুন্দরভাবে নিজেকে রিপ্রেজেন্ট করছেন যে শঙ্খধ্বনির মাধ্যমে, যে এত শঙ্খধ্বনি, এটা কিন্তু পাণ্ডবদের একটা জয়ের একটা সংকেত। হতে পারে দুর্যোধনদের হয়ে তিনি দিচ্ছেন, কিন্তু এটা কিন্তু এই যে সিংহনাদের যে শঙ্খধ্বনি, সেটা কিন্তু পাণ্ডবদের জয়ের একটা সংকেত। প্লাস হচ্ছে ভগবান পাণ্ডবদের সাথে ছিল, এবং লক্ষ্মী দেবী স্বয়ং থাকেন, ভগবান যেখানে লক্ষ্মী দেবী সেখানে। তো সেজন্য মানে এখানে পাণ্ডবদের যুদ্ধ জয়ের বিভিন্ন লক্ষণ কিন্তু পিতামহ ভীষ্ম পরোক্ষভাবে ওদেরকে দুর্যোধনকে বুঝিয়েছিলেন। প্লাস পাণ্ডবরা ছিলেন ধার্মিক ছিলেন, এবং যুদ্ধটা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে হচ্ছিল। তো কুরুক্ষেত্র যেহেতু ধর্মক্ষেত্র, তো সেখানে ধর্মের সাথে সেই যারা ধর্মের সাথে থাকবে তাদেরই জয় হবে। তো সেক্ষেত্রেও পাণ্ডবদের জয় নিশ্চিত ছিল। আরেকটা ছিল দিব্য রথ। পাণ্ডবদের যে রথটা ছিল সেটা ছিল দিব্য রথ, এবং সেখানে ছিল হনুমান চিহ্নিত, এবং হনুমান যেখানে থাকে সেখানে বিজয় থাকবেই। এবং দিব্য শঙ্খ, এই শঙ্খটাও ছিল দিব্য ধ্বনি, এবং সেখানে এই দিব্য ধ্বনি দিব্য শঙ্খ যেখানে ছিল পাণ্ডবদের জয় নিশ্চিত ছিল। তো এই কারণেই পিতামহ ভীষ্ম সেটা তিনি বুঝতে পেরেছিলেন, এবং দুর্যোধনকে বারবার ভাবে তিনি বোঝাতেও চেষ্টা করেছিলেন যে তুমি যা কিছু করো, যুদ্ধ করো, কিন্তু তুমি জিততে পারবে না, তোমার জয় অনিশ্চিত, কারণ ভগবান কৃষ্ণ যাদের সাথে আছে, এবং পাণ্ডবরা ছিলেন ধার্মিক, এবং যুদ্ধটা হচ্ছে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে, সেজন্য তাদের অবশ্যই জয় হবেই হবে। এবং ভগবান যার সাথে থাকে, এটাই বোঝানোর জন্য যে সবসময় ভগবানের ভক্ত ভগবানের উপর নির্ভরশীল, এবং ভগবানও তার ভক্তকে সম্পূর্ণরূপে রক্ষা করেন। এটাই হচ্ছে তার প্রমাণ। শ্লোক নাম্বার 13। ততো শঙ্খ চ ভৈর্য চ পর্ণব আনক গোমুখা সহসা এব অভ্যহন্যস্ত সশব্দ তুমুল অভবৎ। অনুবাদ: শব্দার্থ: তত মানে তারপর, সংখ্যা মানে শঙ্খ সমূহ, চ মানে ও, ভেরীয় মানে ভেরী সমূহ, চ এবং পনব আনব ঢাক, ঢাকের নাম, গোমুখা মানে গোমুখ শিঙা, সহসা মানে হঠাৎ, এব অবশ্যই, হন্যন্ত একসঙ্গে বাজাতে লাগলো, স মানে সেই, শব্দ মানে মিলিত শব্দ, তুমুল তুমুল, অববৎ হয়েছিল। তো এরপর কি হলো, শঙ্খ, ভেরী, পনব, আনক, ঢাক, গোমুখ, শিঙা, এই সমস্ত হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হলো। এগুলো সব বাদ্যযন্ত্রের নাম বিভিন্ন। তো এখানে দুর্যোধন কি করছিলেন, দুর্যোধন সবসময় নিজের শক্তিটাকেই নিজেকে প্রকাশ করছেন যে তিনি শক্তিশালী, তার সাথে রথি মহারথী আছেন, কিন্তু অর্জুন নিজের শক্তিকে প্রকাশ করেনি। অর্জুন বলছেন যে না, আমার সাথে স্বয়ং ভগবান শক্তিমান রয়েছে, সেজন্য তিনি শক্তিকে প্রাধান্য দেননি, স্বয়ং শক্তিমান তার সাথে আছে। কিন্তু দুর্যোধন কি করছেন না, তিনি তার নিজের শক্তিমত্তাকে দেখাতে চেয়েছিলেন, সেজন্যই তার আজকে পরাজয়ের এটাই কারণ। এই যে এই সমস্ত ধ্বনিগুলো একসাথে তুমুল একটা শব্দের সৃষ্টি হলো, শব্দ তরঙ্গ একটা। এরপর কি হলো, তত সতই অহিযুক্ত মহতি সন্দনে স্থিত মাধবালা পাণ্ডবা চ এব দিব্য শঙ্খ প্রদম্মতু। অন্যদিকে শ্বেত অশ্ব সমূহ যুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ অর্জুন উভয় তাদের দিব্য শঙ্খ বাজালেন। এদিকে তো এরকম সমস্ত ধ্বনি সমস্ত কিছু বাজছে একটা, অন্যদিকে কি হলো, শ্বেত অশ্ব সমূহ যুক্ত, তার মানে সাদা রঙের, দিব্য রথে মানে সাদা রঙের যে ঘোড়ার সাথে যুক্ত একটা রথে করে কৃষ্ণ এবং অর্জুন তাদের সামনে এসে দিব্য শঙ্খ বাজালেন। তাদের শঙ্খটা ছিল দিব্য, এবং সেটা তখন তারা তাদের উল্টো দিকে এসে তারা তখন বাজালেন। তাৎপর্য: অর্জুনের কাছে দুটো জিনিসই দিব্য ছিল, রথও দিব্য ছিল, শঙ্খ দিব্য ছিল, এবং স্বয়ং ভগবান তার সাথে ছিলেন। তো ভীষ্মদেবের শঙ্খের সঙ্গে বৈসাদৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনের শঙ্খকে দিব্য বলে অভিহিত করা হয়েছে। শিল প্রভুপাদ বারবার বলছেন যে ভীষ্মদেবের শঙ্খ আর অর্জুনের শঙ্খের মধ্যে অনেক পার্থক্য ছিল, কারণ কারণ অর্জুনের শঙ্খটা দিব্য ছিল, আর ভীষ্মের শঙ্খ দিব্য ছিল না, তো সেজন্য দিব্য শঙ্খ দিব্য রথ অর্জুনের সাথে ছিলেন। এই দিব্য শঙ্খ তিনি ঘোষণা করলো যে
পক্ষের যুদ্ধ জয়ের কোনো আশা নেই। এই যে শঙ্খধ্বনিটা বাজলো, তাতেই বোঝা হয়ে গেছে যে কুরুপক্ষের কোনো যুদ্ধ জয়ের কোনো সম্ভাবনা নেই। কারণ ভগবান কৃষ্ণ পাণ্ডব পক্ষে যোগদান করেছেন। জয়ন্তু পাণ্ডপুত্রানাং येषां পক্ষে জনার্দনঃ। পাণ্ডবদের জয় অবধারিত, কারণ জনার্দন শ্রীকৃষ্ণ তাদের পক্ষে যোগ দিয়েছেন। ভগবান যে পক্ষে যোগদান করেন সৌভাগ্য লক্ষ্মীও সেই পক্ষেই থাকেন, কারণ সৌভাগ্য লক্ষ্মী সর্বদাই তার প্রতি অনুগামী। ভগবান যেখানে থাকেন, তার স্বয়ং ভগবানের সাথে তার মাতা লক্ষ্মী স্বয়ং ভগবানের সাথে সৌভাগ্য লক্ষ্মীও ভগবানের সাথেই থাকেন, পতির সাথে। তো সেজন্যই বলছেন যে সেজন্যই পাণ্ডবদের জয় নিশ্চিত। তাই বিষ্ণু বা শ্রীকৃষ্ণের দিব্য শঙ্খধ্বনির মাধ্যমে ঘোষিত হলো যে অর্জুনের জন্য বিজয় এবং সৌভাগ্য প্রতীক্ষা করছে। তাছাড়া যে রথে চড়ে দুই বন্ধু শ্রীকৃষ্ণ অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, তা অগ্নিদেব অর্জুনকে দান করেন, এবং সেই দিব্যরথ ছিল সমগ্র ত্রিভুবনে সর্বত্রই অপরাজেয়। তার মানে এই যে রথটা দিব্য বলা হচ্ছে, সেটা অগ্নিদেব অর্জুনকে গিফট করেছিল, দান করেছিল। তো সেই যে রথটা, এই রথটাই ছিল একদম অপরাজেয়, মানে এখানে কোনো রকমে যে এই রথে যে থাকবে তার কখনোই হার হবে না, মানে জিত হবেই হবে, অপরাজয় মানে সব সময় জয়ী হবে সে। তো সে ত্রিভুবনে, তো সেজন্যই বলছে যে এখানে রথ শঙ্খ দুটোই ছিল অর্জুনের সাথে, এবং স্বয়ং ভগবান উপস্থিত। তো সে আর সেখানে ভগবান উপস্থিত, সেখানে সৌভাগ্য লক্ষ্মী উপস্থিত। তো সেজন্য সব দিক দিয়েই অর্জুনের কিন্তু অর্জুনের পক্ষেই যুদ্ধ ছিল। সেজন্যই পিতামহ ভীষ্ম বারবার করে দুর্যোধনকে পরোক্ষভাবে বোঝানোর চেষ্টা করছিলেন, কিন্তু যেহেতু সে মায়াগ্রস্ত ছিলেন এবং অহংকারে মত্ত ছিল, কিন্তু সে সেটা উপলব্ধি করতে পারেনি। আচ্ছা, সেজন্যই আজকে তাদেরকে হারতে হলো। তো ভগবানের কৃষ্ণের যারা ভক্ত, কৃষ্ণকে যারা জীবন দিয়ে দিয়েছেন, কৃষ্ণের সঙ্গে যারা নিজেদেরকে কৃষ্ণ ভাবনামৃত ভাবে নিজেদেরকে রেখেছেন, প্রভুপাদ এর মতো সদ্গুরু, আমাদের আচার্য বর্গদের মতো যারা আমরা এরকম ভাবে কৃষ্ণকে নিয়ে যারা আমরা জীবনযাপন করবো, তাই ভগবান আমাদেরকে সর্বত্রই রক্ষা করবে, যেরকম ভাবে পঞ্চ পাণ্ডবকে ভগবান রক্ষা করেছিলেন সর্বত্র ক্ষেত্রে। এই জন্য শিলা প্রভুপাদ আমাদেরকে যে স্কন নামক যে সংস্থা দিয়েছেন, এইখানে এই সংস্থার মধ্যেই এটাই হচ্ছে আমাদের ইসকন রূপী সংস্থাটাই হচ্ছে একটা ধর্মক্ষেত্র, এবং সেখানে আমরা সমস্ত ভক্ত সঙ্গে রয়েছি। এবং এই যে অর্জুনের যে দিব্য শঙ্খ রয়েছে, এই শঙ্খটাই হচ্ছে আমাদের কাছে যে দিব্য ধ্বনি, সেটা আমাদেরকে শিলা প্রভুপাদ দিয়েছেন। হরে কৃষ্ণ মহামন্ত্র, যেটা কলিযুগের একমাত্র নাম, যেটা কিনা নাম রূপে ভগবান অবতীর্ণ হয়েছেন। যে এই যে নাম, এই দিব্য শঙ্খধ্বনির মতোই, যেটা কিনা অর্জুনকে আজকে যুদ্ধ জয় করালো। তো সেই রকম আমাদেরকেও শিলা প্রভুপাত কর্তৃক এই যে ধর্মক্ষেত্র, আমরাও রয়েছি ইসকন রূপী ধর্মক্ষেত্রে, এবং আমাদের কাছেও দিব্য ধ্বনি রয়েছে হরে কৃষ্ণ মহামন্ত্র। তো সেই যদি মহামন্ত্রের শব্দ তরঙ্গের মাধ্যমে আমরা যদি দিব্য এই নামকে সবসময় হৃদয়ে ধারণ করি এবং কৃষ্ণ কনসিয়াস ভাবে থাকি, সবসময় কৃষ্ণ ভাবনামৃত হয়ে থাকি, তাহলে আমাদের কি হবে, পারমার্থিক জীবনে আমরাও বিজয় হব। আমাদেরকে কেউ হারাতে পারবে না, আমাদের কখনোই পরাজয় হবে না, কারণ ভগবান আমাদের সাথে সবসময় থাকবেন। কৃষ্ণ সবসময় তার ভক্তদের রক্ষা করেন, এবং বলে ন মে ভক্তা প্রণশ্যতি, ভগবান তার ভক্তে কখনোই বিনাশ হয় না, এবং ভগবান সর্বত্র ভাবে সবসময় ভগবান ভক্তকে মহিমান্বিত করেন। কিরকম ভাবে মহিমান্বিত করেন, ভগবান আর তার ভক্তের মধ্যে সর্বদা একটা কম্পিটিশন চলে। কিরকম ভাবে ভক্তকে কি করে বেশি করে অনুপ্রাণিত করে, ভক্তকে ক্রেডিট দেয়, ভক্ত আবার ভগবানকে সবকিছুতে বলে যে না, যা কিছু শুদ্ধ ভক্তরা বলে যা কিছু হচ্ছে সব কৃষ্ণের কৃপায়। তো সেই রকমই আমাদের শ্রীদাম মায়াপুরে শিল প্রভুপাদের একজন শিষ্য আছেন, জননিবাস প্রভু, যিনি কিনা মায়াপুরের হেড পূজারী এবং মেইন যে পূজারী ডিপার্টমেন্টের, তিনি হচ্ছেন সবকিছু রাধা মাধবের। তো তিনি একবার বলছিলেন, একটা লীলা বলছিলেন যে শিল প্রভুপাদ সারা পাশ্চাত্য দেশে কিভাবে কৃষ্ণকে প্রচার করলেন, চৈতন্য মহাপ্রভুকে, জগন্নাথকে কিভাবে, কেউ জানতো না, ম্লেচ্ছ আদি বিভিন্ন রকমের, তারা কিচ্ছু জানতো না, তাদেরকে তাদের কাছে কৃষ্ণকে নিয়ে গেলেন, কিভাবে হরিনাম মহামন্ত্র নিয়ে গেলেন, কিভাবে তাদের কাছে প্রচার করলেন। কেন? শুদ্ধ ভক্ত সবসময় ভগবানকে সর্বত্র প্রচার করেন। তো কি হলো, ভগবানও কি করলেন, শিল প্রভুপাদকে মহিমান্বিত করার জন্য শিল প্রভুপাদেরও ভগবান কি করলেন, ভগবান ভক্তের মধ্যে একটা চিন্ময় জগতে সবসময় কম্পিটিশন থাকে, ভগবানও তার ভক্তের মহিমান্বিত করতে চায়, ভক্তকে ক্রেডিট দিতে চায়। তো সেই জন্য শিলা প্রভুপাদকে কি করলেন ভগবান, তিনি সর্বত্র বিশ্বগুরু, জগৎগুরু, সারা পৃথিবীব্যাপী প্রভুপাদের এত মহিমা, এত প্রদর্শন করলেন, সারা পৃথিবীব্যাপী আজকে 700-র উপরে ইসকনের সেন্টার রয়েছে, আজকে গৌড়ীয় বৈষ্ণব এত প্রচার পাচ্ছে, এত কৃষ্ণ ভাবনামৃত এত প্রচার পাচ্ছে, আজকে 700 সেন্টারে শিল প্রভুপাদের 24 ঘন্টা গুরু পূজা হচ্ছে,
সর্বত্র আজকে সকালে, আজকে আমাদের এখানে সকাল, আমেরিকায় রাত্রি। আমাদের এখানে গুরু পূজা হচ্ছে, তারপরে রাত্রে আমেরিকায়, পরের দিন আমেরিকায় গুরু পূজা হচ্ছে, আমাদের এখানে সন্ধ্যার সময় পূজা হচ্ছে। তো এইরকম বিভিন্ন দেশে বিভিন্ন টাইমে প্রভুপাদের গুরু পূজা হচ্ছে। কিংবা প্রত্যেকটা আরতি কীর্তনে শিল প্রভুপাদের প্রথমেই প্রণাম মন্ত্র আমরা প্রার্থনা করছি, প্রণাম মন্ত্র উচ্চারণ করছি। তো এই যে প্রভুপাদকে কি করলেন, কৃষ্ণ ভগবানই কিন্তু প্রভুপাদকে মহিমান্বিত করলেন। যেভাবে প্রভুপাদ কৃষ্ণকে, চৈতন্য মহাপ্রভুকে সারা পৃথিবীতে প্রচার করলেন, বিশ্ব ব্রহ্মাণ্ডে আজকে সারা জগৎবাসী জানলেন যে কৃষ্ণকে, মহাপ্রভুকে, জগন্নাথকে। সেই রকমই সারা পৃথিবীতেও কৃষ্ণই কিন্তু আবার শিল প্রভুপাদকে মহিমান্বিত করলেন। আজকে সারা পৃথিবীর লোক শিলা প্রভুপাদকে জয়, শিলা প্রভুপাদ জয়, প্রভুপাদ বলে জয়ধ্বনি করছেন। প্রভুপাদকে জগৎগুরু বলা হচ্ছে। প্রভুপাদ আজকে সারা পৃথিবী ব্যাপী 24 ঘন্টাই আরতি পূজার সম্মুখীন হচ্ছে। প্রভুপাদকে কত রকম ভোগ লাগানো হচ্ছে, গ্লোরিফিকেশন হচ্ছে। শিলা প্রভুপাদের জন্যই আজকে আমরা এই কৃষ্ণ ভাবনামৃত জীবনযাপন করতে পারছি। তো সেই জন্য ভগবান তার ভক্তকে সর্বত্র মহিমান্বিত করে। যেভাবে অর্জুনকে, পঞ্চপাণ্ডবকে রক্ষা করেছেন, সর্বত্র আমাদেরকেও, আমরা যদি একটু ভালোভাবে চিন্তা করি, যে আমাদেরকেও ভগবান এভাবে কিন্তু প্রতিটা ক্ষেত্রে কিন্তু ভগবান আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে হেল্প করেন, কৃপা করেন। কিন্তু আমরা সেটা কিন্তু বুঝতে পারি না। কিন্তু আমরা যদি একটু চিন্তা করি সিনসিয়ারলি, তাহলে আমরা কিন্তু উপলব্ধি করতে পারবো যে আমাদেরকে, আমরা ভগবান আর সদ্গুরু প্রভুপাদের মতো একজন মহান পথ প্রদর্শক যারা আমাদেরকে এভাবে আমাদেরকে দিক দিক নির্দেশ করছেন, এটা কখনোই সম্ভব না আমাদের পক্ষে এভাবে চলা। তারা ভাবে আমাদেরকে চালিয়ে যাচ্ছেন। তো সেটাই হচ্ছে শিলা প্রভুপাদের মতো একজন শুদ্ধ ভক্তের মহিমা। এবং এটাই বলার কারণ যে শিল প্রভুপাদ আমাদেরকে যে স্কন দিয়েছেন, সেটা আমাদের ক্ষেত্রে একটা ধর্মক্ষেত্র। এবং অর্জুনের মতো যে দিব্য শঙ্খধ্বনি, সেটা হচ্ছে আমাদের হরিকৃষ্ণ মহামন্ত্র। আমরা যদি এরকম ভাবে দিব্য শঙ্খধ্বনি, হরিকৃষ্ণ মহামন্ত্র এবং এই স্কন রূপী ধর্মক্ষেত্রে থাকি, তাহলে আমাদেরকে ভগবান সব সময়, আমাদেরকে অর্জুনকে যেভাবে রক্ষা করেছেন এবং তার জয় নিশ্চিত ছিল, আমাদেরও কৃষ্ণ ভাবনামৃতে কখনোই আমাদের কোনো রকম প্রবলেমের ফেস করতে হবে না। সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে এখানে রাখছি।